উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ। টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। ২ টা প্লেয়ার কোমাতে চলে গেছিল। ৫ দিন ধরে কোথায় বলে হারায় গেছিল। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যে জল খোলা হয়েছিল তা গড়িয়েছে বহুদূর। বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না তা এক কথায় পরিষ্কার করে দিয়েছিলেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এরপর ক্রিকেটারদের সাথে বৈঠকে বসেন আসিফ নজরুল। বৈঠকের পর সাংবাদিকদের এক কথায় জানিয়েছিলেন বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না এবং এই সিদ্ধান্তটি নাকি পুরোপুরি সরকারের। এরপর নির্বাচনের দুদিন আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সাংবাদিকরা যখন আসিফ নজরুলকে আবারও প্রশ্ন করেন তখন তার সুরটা পাল্টে যায়। তিনি বলেন বাংলাদেশের বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, বরং এই সিদ্ধান্তটি নাকি পুরোটাই ক্রিকেট বোর্ডের। এমন মন্তব্যকে ঢাহা মিথ্যা কথা বলে এবার ক্ষোভ ছাড়লেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ। টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো? ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি। মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ। উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে মানে কীভাবে মানবে এটা আমার বলার মতো না যে উনি কী বলে আসলো আর উনি এসে কীভাবে ইউটার্নটা নিল। শুধু তাই নয়, সরকারের এমন সিদ্ধান্তে নাকি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন দুই ক্রিকেটার। কারণ বিশ্বকাপ খেলা প্রতিটি ক্রিকেটারের জন্যই আবেগের। অনেক স্বপ্ন থাকে বিশ্বকাপ নিয়ে, কিন্তু এমন সুযোগ হেলায় হারানো মোটেও ভালো ইম্প্যাক্ট পড়ার কথা না তাদের জন্য। শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না। পার্সোনাল ক্ষতি একটা ছেলে মানুষের ডিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার ২ টা প্লেয়ার কোমাতে চলে গেছিল। ৫ দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। এত কিছুর মাঝে আসিফ নজরুল ঠিক আবার তার পরদিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি তার সুর পাল্টে ফেলেন। তার মন্তব্য নিয়ে যখন সমালোচনার ঝড় উঠছিল তখন তিনি তার ধামাচাপা দেওয়ার জন্য ফেসবুক স্ট্যাটাসে জানান তিনি নাকি গুছিয়ে কথাটা বলতেই পারেননি। বাংলাদেশের না খেলার সিদ্ধান্তটা নাকি মূলত সরকারেরই ছিল। কথার মারামারি থাকলেও এমন সিদ্ধান্তে যে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হলো তা আরো একবার প্রমাণ হলো। আর আসিফ নজরুল যেভাবে বাংলাদেশকে ডোবালেন তা এক কথায় পরিষ্কার। এছাড়া এতদিন পর কোচ সালাউদ্দিন কেন মুখ খুলল তাও প্রশ্নের জন্ম দেয়। মোহাম্মদ আদনান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।